আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন। প্রশ্ন ছিল এমন যে কোনো মৃত্যু ব্যক্তি মৃত্যুবার্ষিকীতে অথবা কুলখানিতে অথবা চেহেলাম্বা চল্লিশায় অথবা মৃত্যুর কয়েকদিন পরে যদি ওদের বাড়িতে খাবারের কোনো অনুষ্ঠানের আয়োজন করা হয়, সেই ক্ষেত্রে যদি ওটা জানা আছে যে এই কাজটি সঠিক নয়, কিন্তু সেখানে আত্মীয়তার সুযোগে যদি ইনভাইট করা হয়, সেখানে যাওয়া যাবে কিনা এবং সেখানে খাবার খাওয়া যাবে কিনা, এ বিষয়ে প্রশ্ন করেছেন। আল জবাব বিল্লাহি তৌফিক, আল্লাহুল মুস্তান। যেহেতু এই ধরনের অনুষ্ঠানের বিষয়, শরীয়তের বিষয় হলো যে মৃত্যু ব্যক্তির জন্য সুনির্দিষ্ট তারিখে দিন নির্ধারণ করে খাবার আয়োজন করা, এটা নব্য আবিষ্কৃত একটা প্রথা, যেটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় তিনি বলেছেন যে কুল্লু বিদআতিন দালালাহ। এবং যেই কর্মটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিজের কন্যারা মারা গিয়েছেন, ৩ কন্যা মারা গিয়েছে, ২ ছেলে মারা গিয়েছে নবীজির জীবদ্দশায়, এবং খোলাফায়ে রাশিদিনদের ৩০ বছরের সময়কালে হযরত আবু বকর তিনি মারা গেলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হলেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শহীদ হলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শহীদ হলেন। সাহাবায়ে কেরাম কেউ সেই স্বর্ণালী যুগসমূহে কেউ এই জাতীয় কোনো কাজ তারা করেননি। বরং সুন্নাহ হলো শোকার্ত পরিবারের জন্য প্রতিবেশীরা খাবার তৈরি করে নিয়ে আসবে। তো সাহাবী জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা সুনান ইবনে মাজার মধ্যে একটি হাদিসের মাধ্যমে আমরা জানি যে নবীজি তিনি বলেছেন যে আমরা জানাজার পরে বা মৃত্যু ব্যক্তির বাড়িতে একত্রিত হওয়া এবং খাবারের আয়োজন করাকে নিয়াহা, মানে শোক প্রকাশের একটা নিষিদ্ধ পদ্ধতিকে বলা হয় নিয়াহা হিসেবে আমরা গণ্য করতাম। তাহলে বোঝা যায় যে এই জাতীয় অনুষ্ঠানগুলো শরিয়ত সম্মত নয় এবং বেদাতি প্রথা। সুতরাং এই জাতীয় দাওয়াতে অংশগ্রহণের থেকে আমরা কয়েকটি ফর্মুলা বলবো যে কাজগুলো করা যেতে পারে। এক হলো যে এখানে অনায়াসে যাওয়া এবং খাবার খাওয়া, কোনো রকমের কথাবার্তা না বলা, তাহলে সেক্ষেত্রে বেদাতকে সমর্থন করা হয়। এবং আমরা দেখেছি অনেক সময় পরিবারের বোঝা, অনেক সময় মানুষ কি মনে করবে যে দেখো তার ছেলেরা মেয়েরা তার বাবা তার মায়ের নামে এগুলো করলো না, কৃপণতা করলো। এবং অনেক সময় মানুষের চাপের মুখে, অনেক সময় গরিব পরিবার ঋণ করে চাপের মুখে এই জাতীয় আয়োজন করে, যা নাকি শরীয়তে নিষিদ্ধ করা হয়েছে। এখন আপনার আমার করণীয় কি? এই ক্ষেত্রে আমরা বলবো ভদ্রভাবে যদি এড়িয়ে চলা যায় তাহলে এটা একটা ভালো। দ্বিতীয় হলো যে যদি নসিহত করা যায় তাহলে নসিহতের নিয়তে এই জাতীয় দাওয়াতে অংশগ্রহণ করা এবং সেখানে খাবার খাবে, কারণ তার নিয়ত এই মৃত্যু ব্যক্তির বাড়ির এই খাবার খাওয়া নয়, বরং এখানে তিনি দাওয়াতের কাজ করা অথবা মানুষকে বুঝানো, যারা আয়োজন যারা করেছে সেই সময় আত্মীয় স্বজনকে বুঝানো যেতে পারে যে তার জন্য এই কাজগুলো না করে এই কাজগুলো করাটা। তার মানে তিনি দাওয়াতের নিয়তে, নসিহতের নিয়তে তিনি আসবেন। আচ্ছা, দ্বিতীয় বিষয় হলো যে যদি নিকটতম আত্মীয় হয়, অনুষ্ঠান হয় এবং না গেলে বড় ধরনের ফিতনা বা ঝগড়া ইত্যাদি আশঙ্কা থাকে, সেক্ষেত্রে তারা যাবেন তাদের সাথে সময় কাটাবে, মৃত্যু ব্যক্তির জন্য দোয়া করে আসবেন। কিন্তু তিনি তাদের খাবার খেলেন না, অথবা হেকমা অবলম্বন করেন, হেকমা তাওরিয়া অবলম্বন করতে পারেন যে আমার পেটটা ভালো না, বা শরীরটা ভালো না, এর জাতীয় তার উদ্দেশ্য হবে যে আসলে মানসিকভাবে তিনি অসুস্থ এবং এই খাবার তিনি খেতে চাচ্ছেন না, এই রকমের উদ্দেশ্য হতে পারে। এগুলোকে প্রত্যেক ব্যক্তি আপন আপন মেধা প্রজ্ঞা দিয়ে ব্যবহার করবে, এক্ষেত্রে আমার এখানে বলার প্রয়োজনীয়তা নেই। তবে সার কথা হলো মৃত্যু ব্যক্তি মাগফিরাতের জন্য খাবার খাওয়ানো, এই জাতীয় প্রোগ্রামগুলো সুনির্দিষ্টভাবে করাটা এটা শরীয়ত সম্মত নয়। এই ধরনের দাওয়াতে অংশগ্রহণ না নিয়ে বরং একাকী বা অন্যভাবে মৃত্যু ব্যক্তির জন্য দোয়া সাদাকা করা উচিত। হ্যাঁ, এখন বিষয় হলো যে তাদের জন্য আমরা তাদেরকে সদকায়ে জারিয়ামূলক কাজের ব্যাপারগুলো আমরা তাদেরকে বলতে পারি, যারা এই প্রোগ্রাম করেছে। তো সেই ক্ষেত্রে তাদেরকে বলতে পারি যে আপনারা এই এত পয়সা এখানে খাবার দাবার আয়োজন না করে যদি কোনো মসজিদ মাদ্রাসা নির্মাণে অথবা বিশুদ্ধ পানি টিউবওয়েলের জন্য কুয়া খনন, ধর্মীয় বই বিতরণ, এতিম অসহায়দের পড়াশোনা ইত্যাদি ইত্যাদি যদি করা যেত, অথবা মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে হজ অথবা ওমরা ইত্যাদি, তার ঋণ পরিশোধ করা, নেক্সট সন্তান হিসেবে তাদের জন্য দোয়া করা, অথবা এই যে মৃত্যু ব্যক্তির জন্য যে ভোজের জন্য যেই আয়োজন করা হয়েছে যে টাকাগুলো, এগুলো এতিমখানা বা প্রকৃত অভাবী মানুষের মধ্যে নিঃস্বার্থভাবে দান করে দিলে এতে মৃত্যু ব্যক্তির আত্মা শান্তি পাবে এবং বেদাত মুক্ত একটা সুন্নাহ পদ্ধতি হবে। এবং এই কাজগুলোই মূলত আসলে সাহাবায়ে কেরাম করেছেন। আমাদেরকে উচিত যে তারা এত কষ্ট করে এরকম এত বড় একটা আয়োজন করা, এত পয়সা খরচা করা, আল্লাহ মাফ করুক, এটা যদি নিয়াহার অন্তর্ভুক্ত হয়ে যায় তাহলে কি হলো যে টাকা পয়সা খরচা করে আমরা আমাদের বাবা মার কবরে শাস্তির ব্যবস্থা করলাম। এই কারণে ওলামায়ে কেরামগণ, বিশুদ্ধ বিদগ্ধ ওলামায়ে কেরামগণ, ইসলামী স্কলার্সগণ এই বিষয়ে এইভাবেই বলেন। আর যদি একান্ত আপনাকে খাবার দাবারের প্রোগ্রাম করতেই হয় তাহলে পরিপূর্ণভাবে পুরো খাবার থেকে এক লোকমা আপনারা নিজেরা খাবেন না, আত্মীয় স্বজনকেও খেতে দেবেন না, একবার গরিব অসহায়দেরকে দিয়ে দিবেন।
খাবার দাবারের ক্ষেত্রে যদি ওলামা ইকরামগণ এইভাবে বললেন, কারণ এটা সাদাকা। সাদাকা কিভাবে আপনি খাবেন? আপনার আত্মীয়-স্বজন যারা আপনার বাবার জন্য দোয়া, মায়ের জন্য দোয়া করতেছে, তাদেরকে আপনি কিভাবে সাদকা খাওয়াবেন? কেন সাদকা খাওয়াবেন আপনি? আপনি আত্মীয়তার হক হিসেবে তাদেরকে ইনভাইট করে খাওয়াবেন। তো এই কারণে বিষয়গুলো আসলে খুবই সেনসিটিভ। যদি খাবার-দাবারের প্রোগ্রাম করতে তাহলে পুরো এক লোকমাও খাওয়া যাবে না। বাবা কেন্দ্রিক বা মা কেন্দ্রিক যদি সাদাকা হিসেবে যদি খাবার হয়, তাহলে সেই খাবারটা পুরোটাই আপনার গরিব অসহায়দেরকে দিয়ে দিতে হবে। আর আত্মীয়কে আপনি ইনভাইট করেছেন, এখন বাড়িতে এসেছে। তো সেই ক্ষেত্রে তাদের জন্য ভিন্ন রান্না করতে হবে। এই একই খাবার খাওয়ানো উচিত না। তার মানে আপনার খাবারের বিষয়গুলো আসলে ধাপে, ধাপে বিপদ। ধাপে, ধাপেই বিভিন্ন রকমের এই বিতর্ক এবং মতামতের সৃষ্টি করবে। এই কারণে এই সমস্ত প্রোগ্রামগুলো না করা উচিত। যদি এরকমের করা হয়, তাহলে এভাবে করে দাওয়াতে নিয়ে যেতে সেখানে অংশগ্রহণ করবে। প্রয়োজনে না খাবে। আর যদি খেতে হয়, তাহলে তার এই খাওয়াটা আশা করি বেদাতের সাথে সম্পর্ক হবে না। এই কারণে যেহেতু তিনি এসেছেন এই বেদাতকে পরিচর্চা করতে নয়, বরং তিনি এসেছেন সংশোধনীমূলক আচরণ করতে বা তাদেরকে দিন ধর্মের জ্ঞান দেওয়ার জন্য এসেছেন। সুতরাং তার এই খাবার আর একজন সাধারণ ব্যক্তি আনন্দে এসেছে খেতে, উভয়ের খাবার এক নয়। আল্লাহ তাআলা ভালো জানেন। আল্লাহু তাআলা আ'লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।